আমরা অনেকদিন ধরে জানি যে সংগঠনটির কথা বললেন যে তারা হয়তো একটা সামাজিক শক্তি হিসেবে ছিল, আমরা দিন দিন দেখতে পাচ্ছি তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে সামনে আসছে। সুতরাং তাদের বক্তব্যটাকে আমি রাজনৈতিকভাবেই দেখতে চাই। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এটা নিশ্চয়ই আমাদের দেশের ধর্মীয় আলেমরা তারা তাদের মতো কথা বলতে পারেন, তাদের মতো নানা ব্যাখ্যা তারা করেন। আমাদের দলেও তো এ ধরনের বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং ধর্মীয় ব্যাখ্যা তারাও দেন, আমরাও সেটা শুনি। সুতরাং এক একজনের বিবেচনা এক এক জায়গায়, সুতরাং তারা যেটা করেছে এটা তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের কথা, আমি সেইভাবে নিতে চাই। এইটা যাচাই বাছাই করবে বাংলাদেশের জনগণ, তাদের দেখার বিষয় এটা। আমি খালি একটু মনে করিয়ে দিতে চাই, এটা মনে রাখা দরকার, অতীতে কিন্তু ভোট এবং নানা স্বার্থে নানা গ্রুপ, এমনকি আওয়ামী লীগের সময় মনে আছেন এক সময় তারা 13 দফা চুক্তি করলো। এক সময় এই ধরনের অনেক ওলামারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। ধরুন নানা ঘটনাবলী, এগুলো হচ্ছে রাজনীতির নানা সমীকরণের হিসাবে এটা আমরা মনে করি। সুতরাং সেটা তারা তাদের কথা বলে, তাদের একটি রাজনৈতিক দাবি বলে মনে করছেন। অফকোর্স সেটাই। এখন আমার কথা যদি আমাদের কথা বলেন যে হ্যাঁ নিঃসন্দেহে আমরা তো এটা বলতে চাই যে এইটার সাথে তো আমরা একমত না, ওনারা যে কথাগুলো বলেন এটা একমত না। এবং আমি ধারণা করি আমাদের দেশের নারী মিনিমাম তারা কিন্তু দেখবেন আমাদের দেশের নারী সমাজ, তারা আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে শুধু গৃহকর্ম না, কারণ গৃহর কাজেরটা তো আমাদের জাতীয় অর্থনীতিতে অঙ্ক করা হয় না, আমাদের জাতীয় আয়ের সাথে যুক্ত করা হয় না, কিন্তু তারা একটা অনন্য অবদান রেখে চলেছে এবং এইটাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। আর এইবারের যে কথাটা ঘুরিয়ে ফিরে প্রথম ভিত্তি হিসাবে আসে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নারীদের কিন্তু অনন্য ভূমিকা ছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা মনে রাখতে হবে। সুতরাং আমার ধারণা নারী সমাজ অনেক কিছু এই ধরনের বক্তব্য বা এরকম জায়গাগুলোকে গ্রহণ করবে বলে আমার মনে হয় না। সুতরাং আপনি রাজনৈতিক বিবেচনা এই জায়গায় ছাড়া দরকার। এবার আপনি দুইটা কথা সামনে আপনি এনেছেন, একটা হচ্ছে সংস্কার যে কমিটি, তার সাংবিধানিক ভিত্তি, সেইটা নিয়ে তো নানা সংস্কার কমিটি এই সরকারই করেছে, তাহলে এইটার ভিত্তি না থাকলে কোনোটারই ভিত্তি থাকে না। কিন্তু আমার পয়েন্ট এই ক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে সরকার একটা করেছে তার মতো করে, এবং এই কমিটি হওয়ার পরে তো আমার মনে হয় না যে এই কমিটির আর কাজ আছে, তো অটোমেটিক্যালি তো কমিটি বাতিল কমিটি, সেটা তো আর এই কমিটির আর কাজ নেই, প্রতিবেদনটা সরকারের কাছে দিয়েছে, এনাফ। সুতরাং এইটা নিয়ে আর নতুন কিছু বলার ব্যাপার নেই। বরঞ্চ আমি মনে করি এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে এই অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ উনি জিজ্ঞেস করার সময় তো আমাদেরকেও জিজ্ঞেস করে নাই কাদেরকে নিয়ে কমিটি করেছে, আমার দলীয় কোনো প্রতিনিধি নাই, তাতে কিছু আসে যায় না। আমরা যেহেতু তাদেরকে সমর্থন করেছি, তারা একটা করেছে, সবটাই আমরা গ্রহণ করব কি করব না সেটা পরের বিষয়, কিন্তু তারা একটা প্রতিবেদন দিয়েছে না, আমার মনে হয় সেই বিবেচনা রাখা উচিত। এবং এই সরকারের প্রধান দায়িত্ব কিন্তু এই প্রতিবেদনটা যারা করেছে সেটা তাদের ব্যাপার, তারা কি করবে না করবে সরকারের কোনো বক্তব্য থাকলে আমরা জানি, কিন্তু এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। তার জন্য কিন্তু তার প্রধান কাজ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, এটাই। আর এই ব্যাপারে তাদের যদি কোনো রিকমেন্ডেশন থেকে এটা করবে, নির্বাচিত সরকার বিবেচনা করবে, আর এই ব্যাপারে ইয়েস নো ভেরি গুড যাই বলার এটা করবে বাংলাদেশের জনগণ। তবে আমি জাস্ট একটু দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলবো, বাংলাদেশের লড়াকু নারী সমাজকে বলবো যে আপনারা রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল কার কি বক্তব্য এইটা বিবেচনা করে আপনারা যাচাই বাছাই করবেন, কারণ বাংলাদেশটা কিন্তু আমাদের সবার, এটা মনে রেখে আগাতে।